টানা ৮ ম্যাচে ৮ জয়, রংপুর রাইডার্সের জয়রথ চলছেই। কি কারণ আসলে রংপুরকে কোনো দলই আটকাতে পারছে না সেটা একটু জানার চেষ্টা করবো দলটা টিম ডিরেক্টর শাহনিয়ান তানিমের কাছ থেকে। ভাই আসলে আপনাদের স্ট্রেংথের জায়গাটা তো খুব সম্ভবত যে আপনার লোকাল প্লেয়ার প্লাস ফরেন প্লেয়ার সবাই আসলে পুরো অ্যাজ এ টিম পারফর্ম করছে, তারপরও আসলে কোনো ল্যাকিংস খুঁজে পান কিনা যে জয়ের রিদমে থাকলে সাধারণত অনেক সময় ওভারলুক করা হয়, আপনারা কি সেদিকে একটু কনসেন্ট্রেশন দিচ্ছেন কিনা? অবশ্যই প্লেয়ার্সদেরকে অনেক বড় ক্রেডিট দিতে হবে, বিকজ এনি ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটে 8টা ম্যাচ জিতা ইজ নট ইজি। আমরা টিম এনভায়রনমেন্ট যতই ভালো রাখি, আমরা যতই ভালো ওদেরকে ফ্যাসিলিটেট করি, এন্ড অফ দ্য ডে যারা 11 জন খেলে এবং বাইরে যারা 4টা ছেলে ওদেরকে হেল্প করে, ওদের ক্রেডিট আমার মনে হয় যে 90%। আমরা পিছন থেকে খালি ওদেরকে সাপোর্ট দিতে পারি। অবশ্যই আপনার ম্যাচ জিতে থাকলেও আপনি প্রত্যেকটা ম্যাচ থেকে ফ্লস পাবেন, বিকজ আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা খেলাতে তার আপনি একদম ইঞ্চ পারফেক্ট বা 100% পারফেক্টভাবে জিতবেন না। সো আমাদের কাছে মনে হয় যে 8টা জয় মানে মোস্ট প্রবাবলি হয়তো 1-2 সিকিউর করা, বাট ইট কাউন্টস ফর নাথিং যদি আপনি কোয়ালিফায়ার্স এবং ফাইনালসে ভালো না খেলতে পারেন। ইটস ইম্পর্টেন্ট দ্যাট আমরা হাম্বল থাকি। আই থিঙ্ক ইটস দ্য বিজনেস এন্ড অফ দ্য টুর্নামেন্ট, এবং আমার কাছে মনে হয় যে প্লেয়ারদের ওই ফোকাসটা করা উচিত যে আমরা কীভাবে করে 7 তারিখে ফাইনালে ল্যান্ড করবো, সেটা ইম্পর্টেন্ট, এবং সেই চেষ্টা ইনশাল্লাহ প্রত্যেকটা ম্যাচেই জারি থাকবে। এক্স্যাক্টলি, ক্যাপ্টেনের কথা স্পেশালি কিছু বলবেন কিনা? তিনি আসলে যেভাবে ক্যাপ্টেন্সি করছেন, বেশ কয়েকটা ক্রাইসিস মোমেন্ট গেছে প্রতিটা ম্যাচেই, সেগুলো তিনি যেভাবে ওভারকাম করেছেন, সেই জায়গাটা থেকে মানে তার মেন্টাল স্টেটটা কীরকম দেখেন আসলে মাঠের বাইরে? আসলে সোহান, যদি আপনি খেয়াল করে দেখেন, গত 5-6-7 বছর ধরে ডোমেস্টিক ক্রিকেটে আমাদের সাথে খেলে আসছে। রংপুর রাইডার্সে গত 3 বছর ধরে ক্যাপ্টেন্সি করছে। সো আমার কাছে মনে হয় যে ও টিম এনভায়রনমেন্ট থেকে শুরু করে এক্স্যাক্টলি একটা ফ্র্যাঞ্চাইজ কী ডিম্যান্ড করে সেটা আমার মনে হয় ও ভালো বুঝতে পেরেছে। তারপরেও হলো যে আপনি একটা প্লেয়ারের উপরে বা একটা ক্যাপ্টেনের উপরে যখন ফেথ দেখাবেন, তখন ও একটা আলাদা ডিসিশন নেওয়ার একটা ক্যাপেবিলিটি রাখে। ও জানে যে ও যেই ডিসিশনই নিবে সেটা ম্যানেজমেন্ট ব্যাক করবে, এবং খালি সেটা না, ওরও ম্যানেজমেন্টের প্রতি একটা আলাদা বিশ্বাস আছে। বাট আমার কাছে মনে হয় যে সোহান ইজ অ্যান এক্সট্রাঅর্ডিনারি ক্যাপ্টেন। আই থিঙ্ক দ্যাট হি ডিজার্ভস ওয়ে মাচ মোর দেন হোয়াট উই হ্যাভ গিভেন হিম। ওর ডেডিকেশন, ওর হাঙ্গার টু উইন, ওর রংপুর রাইডার্সের প্রতি ওর যে লয়্যালটি এবং ও যে এফার্টটা দেয়, আমার কাছে মনে হয় যে রংপুর রাইডার্সে এরকম এফার্ট আসলে খুবই কম ছেলে দেখবে। আমার কাছে মনে হয় যে সোহান ওনারশিপ নিয়ে কাজ করে। হি টেক্স রংপুর রাইডার্স এজ হিজ ওন টিম। আজকে সাফান ভাই, ইশতিয়াক ভাই এবং যারা আছেন, অবশ্যই তাদের ক্রেডিট অনেক বেশি আছে, কিন্তু সোহানও এই রংপুর রাইডার্সকে তার নিজের মনে করেই দেখে। ভাই লাস্ট কোশ্চেন, টানা 8টা ম্যাচ জিতেছেন, তারপরও আসলে ওপেনিংয়ের জায়গাটায় একটু দুর্বলতা দেখেন কিনা, যে ওপেনিং থেকে খুব একটা বেটার পার্টনারশিপ আসছে না যেভাবে রংপুর এক্সপেক্ট করে? সেই জায়গাটা থেকে আপনাদের নেক্সট কোনো প্ল্যান আছে কিনা, নাকি ওনাদের উপরে আসলে আস্থাটা রাখতে চান? না, যদি খেয়াল করে দেখেন যে আমার কাছে মনে হয় যে আপনার প্লেয়ারদের উপরে আস্থা রাখা ইম্পর্টেন্ট, নট বিকজ আপনি প্রত্যেকটা জায়গা থেকে সবসময় পারফরমেন্স পাবেন না। স্টিভেন টেইলর আপনি যদি খেয়াল করে দেখেন, তাহলে জিএসএলে আমাদের জন্য খুব ভালো খেয়েছে। সো দের ইজ নো চান্স যে আমরা ওর উপরে ফেথ ছড়াবো। তুষার এবং তামিম ওপেন করছে ওদের সাথে, ওদের উপরে ফেথ দেখানোটা ইম্পর্টেন্ট। সৌম্য সরকার is almost 99% fit, probably available from the next game, so which is also a very important thing for us. আমরা যেহেতু 8টা খেলা জিতে গিয়েছি, আপনারা এখন বলতে পারেন যে সৌম্য সরকার আমাদের ফরেন প্লেয়ারের মতো করেই আসছে। সো ওই কনফিডেন্সটা আমাদের আছে যে ওয়ান্স সৌম্য ইজ ব্যাক, আমাদের ওপেনিং স্লটটা ভালো হবে। অ্যান্ড ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটে এখন যে ফরম্যাটে চলছে, যে 3টা লিগ চলছে, উই আর অলওয়েজ ইন দ্য লুক আউট, যে টিম স্ট্রেনথেন করার জন্য যদি কিছু লাগে, তাহলে আমরা অবশ্যই সেটাকে উই আর কিপিং ট্র্যাক অফ ইট। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। টিম ডিরেক্টর শাহনিয়ান তানিম ছিলেন আমাদের সাথে, এবং তিনি বলছিলেন আসলে দলের বেটারমেন্টের জন্য এবং রংপুরের টিমটাকে আরও বেশি স্ট্রেংথেন করার জন্য তারা যেটা করা প্রয়োজন সেটা তারা করবেন। প্রয়োজনে আরও বিদেশিও তারা উড়িয়ে আনতে পারেন, সেই খোঁজেও কিন্তু দলটা আছে। আপাতত 8 ম্যাচে 8টা জয় দলটা পেয়েছে। সামনে কি হয়, বিপিএলের অন্য দলগুলো কেমন কি পারফর্ম করে, সব কিছু দেখতে আপনাকে চোখ রাখতে হবে টি স্পোর্টসের পর্দায়। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।